এই শ্লোক আমরা বহুবার শুনেছি। এরপরে তিনি আবার বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষ্যিষ্যামি মা শুচো। সমস্ত ধর্ম অর্থাৎ সমস্ত কর্তব্য কর্ম আমাকে অর্পণ করে তুমি সর্বশক্তিমান, সর্ব আধার, পরমেশ্বর রূপ একমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে সমস্ত পাপ হতে মুক্ত করব, তুমি শোক করো। এই যে সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম কর্তব্য কর্ম যা আছে সব পরিত্যাগ করে দাও, একটি কথা, মামেকং শরণং ব্রজ। এই যে লাইনটা মামেকং শরণং ব্রজ, এই সর্বধর্মান পরিত্যাজ্য, এটা কোথা থেকে শিখব? শ্রীমদ্ ভাগবত গীতা থেকে। আর মামেকং শরণং ব্রজ কোথা থেকে শিখব? শ্রীমদ্ ভাগবতম থেকে। যে কিভাবে আমাকে স্মরণ করতে হয় সেই গুপ্ত কৌশল শেখানো হচ্ছে শ্রীমদ্ ভাগবতে। আর সর্বধর্মান পরিত্যাজ্য, সব কিছুকে কি করে আসক্তিহীন, আকাঙ্ক্ষাহীন, সেটা শেখাবে এই গাইড বুক। আর এই যে মামেকং শরণং ব্রজ, ভগবান বলছে না মামেকং শরণং ব্রজ, আমাকে স্মরণ করো, সেটা শেখাবে শ্রীমদ্ ভাগবতম। এই লাইনটা অদ্ভুত সুন্দর লাইন। সর্বধর্মান পরিত্যাজ্য, সব কিছু ত্যাগ করে দাও। যেটা সমাজে ধর্ম বলছে ওসব ধর্ম টর্ম সব কিছু ত্যাগ করে দাও, তোমার কর্তব্য কর্ম সব কিছু ত্যাগ করে দাও, মামেকং শরণং ব্রজ, আমাকে স্মরণ করো। তাহলে এই আমাকে কি করে স্মরণ করতে হয় সেই টেকনিকের কথা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস লিখে রেখেছে কোথায়? শ্রীমদ্ ভাগবতমে। বোঝা গেল? এবার কি বলছি, তাহলে কি হবে? এই দুটি যদি তুমি সব কিছু ত্যাগ করতে পারো, সোজা বাংলায় আমাকে স্মরণ করতে পারো, তাহলে লাভ কি হবে না, অহং তাং সর্ব পাপভ্যো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব, মোক্ষেস্যামি মা শুচো, তুমি যা চাইছো আমি তোমাকে সেই সর্বশ্রেষ্ঠ পরম পদ মোক্ষ দান করব। এই কৌশল, এই শ্লোকটা বললে হবে না। এই সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্মকে কি করে ধর্ম মানে এখানে কিন্তু হিন্দু মুসলমান এইসব ধর্ম নয়। এই যে স্বভাবজাত ধর্মের কথা বলা হচ্ছিল, যে ব্রাহ্মণের এটা স্বভাবজাত ধর্ম, শুদ্ধের এটা স্বভাবজাত ধর্ম, এটা হচ্ছে বৈশ্যের স্বভাবজাত ধর্ম, সেসব ত্যাগ করে দাও। ত্যাগ করে দিয়ে মামেকং শরণং ব্রজ, এই মামেকং শরণং ব্রজ, তাকে স্মরণ করো। ভগবান বলছে আমাকে স্মরণ করো। তাহলে আমরা তো কিছুই জানি না, তাই কি করে স্মরণ করতে হয়? সেই স্মরণ করার কথাই আমাদেরকে শ্রীমদ্ ভাগবতম বর্ণনা করবে, যে কি করে তাকে স্মরণ করতে হয়, মনন করতে হয়, নিধিধ্যাসন করতে হয়, আর কি করে ত্যাগ করতে হয় গীতা শেখাচ্ছে। তাই রামকৃষ্ণদেব অসাধারণ সুন্দর একটি কথা বলেছেন, যে গীতা যদি বুঝতে চাও উল্টে দাও, ত্যাগ ত্যাগ। তাহলে গীতার একমাত্র ব্যাপার হচ্ছে ফলাকাঙ্ক্ষা ত্যাগ, আসক্তি ত্যাগ। আর মামেকং শরণং ব্রজ, এটি যদি বুঝতে চাও তাহলে আশ্রয় নাও। কার আশ্রয়? শ্রীমদ্ ভাগবতমে, যেটা আমরা শুরু করেছিলাম, আজ সামান্য আস্বাদন করলাম, রাস। সেইটা আমাদেরকে শেখাবে কি করে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা স্মরণ করব, মনন করব। এই যে গোপাল, এই বাৎসল্য রস, এই ভাব কোথাকারের? শ্রীমদ্ ভাগবতমে আছে, যে যশোদানন্দন গোপাল যে বাৎসল্যভাবে গোপালকে দেখতেন, আমিও সেই বাৎসল্য রসে গোপালকে দেখছি। কে শিক্ষা দিচ্ছি এই বাৎসল্য রস? না শ্রীমদ্ ভাগবত।